আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের বিখ্যাত আদি নীলকণ্ঠ টি কেবিনে। এই যে আপনাদের পরিচিত 7 রঙের চা খাওয়ার জন্য। তো আপনাদের সামনে আজকে 7 রঙের চা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুগণ, আসলে আদি নীলকণ্ঠ টি কেবিনটি আসলে শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়ায় অবস্থিত। তো এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শ্রীমঙ্গলে আসতে হবে। চাইলে আপনারা ট্রেনেও আসতে পারেন, চাইলে বাসেও আসতে পারেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো পরবর্তীতে আপনাদেরকে যেটা করতে হবে, শ্রীমঙ্গল থেকে অটোরিকশায় আদি নীলকণ্ঠ টি কেবিনে আসতে হবে। আপনারা 50 থেকে 60 টাকা দিলেই যে কোনো অটোরিকশা আপনাদেরকে নিয়ে আসবে। তো সবচেয়ে যে চমৎকার যে দৃশ্যটা দেখেন, এই নীলকণ্ঠ টি কেবিনটি চা বাগানের পাশে অবস্থিত। খুবই চমৎকার একটা দৃশ্য। একদিকে মনোরম দৃশ্য চা বাগানের, আর একদিকে আদি নীলকণ্ঠ টি কেবিন। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা দোকান, তানজিম মণিপুরি হ্যান্ডিক্রাফটস দোকানের নাম। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে আদি নীলকণ্ঠ টি কেবিন। ভিতরে আমরা প্রবেশ করব, একদম ভিতরে আমরা যাব। এটা আসলে ভিতরের আগে যে বাইরের যে অংশটা, এটা হচ্ছে এটা একদম ভিতরে দেখানোর চেষ্টা করব কি আছে। প্রিয় বন্ধুগণ, ভিতরে আমরা আসছি। ভিতরে প্রথমে মূল্য তালিকা দেখতে পাচ্ছেন, 8 লেয়ার চা 7 লেয়ার চা মূল্য তালিকা আছে। পাশে আবার ইংরেজিতেও মূল্য তালিকা দেওয়া আছে। তো আমরা 8 লেয়ার চায়ের অর্ডার করলাম। এই যে দেখতে পাচ্ছেন চায়ের কাপ সাজানো। প্রিয় বন্ধুগণ, তো আমরা 8 লেয়ার চায়ের অর্ডার দিয়েছিলাম। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা হয়তো ভিডিও দেখে হয়তো করতে পারেন, ভিডিও এমন কেন হলো, আসলে আশেপাশে মানুষ থাকার কারণে আমরা ওই রকমভাবে একদম আরও মানে খোলামেলাভাবে ভিডিওটা করতে পারি নাই। তো প্রিয় বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ভাই আমাদের সামনে চা রেখে গেলেন। আমার কাছে যতটুকু মনে হয় 8 লেয়ার বললেও 7 লেয়ারই আমার চোখে আসলে বাসছে আর কি। তো আপনাদের সামনে আমি চা খাবো, আপনাদেরকে দেখাবো। তো আসলে নিজের ভিতরে একটা কৌতূহল ছিল, জীবনে একবার হলেও 7 রঙের চা খাবো। তো আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাকে, একটা সময় আসলে আমি ক্যামেরার সামনে তেমন একটা আসতাম না। তো এখন হয়তো অনেক বন্ধুবান্ধবরা উৎসাহ দিয়েছেন, এই কারণে আসি অনেক সময় মাঝে মধ্যে। তো প্রিয় বন্ধুগণ, বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আসলে না খাইলে যে কোনো জিনিসের প্রতি একটা আকর্ষণ বা টান থাকে। তো আসলে 7 রঙের হিসাবে একটা অন্যরকম একটা ফ্লেভার তো আছেই। তো অন্যান্য চায়ের মতোই এর মধ্যে আলাদা একটা স্বাদ পাওয়া যায় আর কি, 7 রঙ হিসাবে দেখতেও একটু সুন্দর। তো আপনারা চাইলে জীবনে, আমার একটা অনুরোধ থাকবে, আপনারা জীবনে একবার হলেও 7 রঙের চা খাবেন, নতুবা নিজের ভিতরে একটা কৌতূহল থাকবে। তো চা খাওয়ার পাশাপাশি আমরা দেখাবো এই নীলকণ্ঠ টি কেবিনের পাশে আর কি কি আছে, আরও অন্য কিছু দৃশ্য আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ, আমাদের চা খাওয়া মোটামুটি শেষের দিকে। এখন আমরা এই নীলকণ্ঠ টি কেবিনের পাশে আর কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখনই আমরা বাহিরে চলে যেতেছি। এই যে দেখেন, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা অনেক রকমের চা পাতা পাবেন, বিশাল বিশাল চা পাতার দোকান এখানে। মতলব এখানে আবার আছে, এখান দিকে এই যে লেবুর শরবত পাবেন, চটপটি ফুচকা পাবেন। আবার ওইদিকে এই যে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাবেন, ফাস্ট ফুড যেগুলো আছে আর কি, এগুলো পাইবেন। তো আমরা দেখি বাহিরে আর কি কি আছে। তো প্রিয় বন্ধুগণ, এখানে বাহিরে যেই আরও যে দোকানপাটগুলো আছে দেখেন আপনারা, এখানে আসলে কয়েকটা দোকান আছে। মূলত এই যে বিশাল একটা কাপড়ের দোকান আছে, তারপরে আপনার চায়ের দোকান আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে পর্যটকদের জন্য বিভিন্ন গাড়ি, এই যে যারা এখানে ভ্রমণ করতে আসেন, এই যে পর্যটকদের গাড়ি। এই যে কাপড়ের দোকান, আবার পাশে একটা আছে জুসের দোকান, ওইদিকে একটা পাইকারি মার্কেট আছে, এর চেয়ে বেশি কিছু নাই। তো প্রিয় বন্ধুগণ, আসলে আমাদের অনুরোধ থাকবে, আপনারা জীবনে একবার হলেও এখানে আসবেন, 7 রঙের চা খাবেন। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।